ফিরে এলাম বিরতির পর। পানীয় জল, রাস্তাঘাট সমস্ত কিছুর এবার আমূল পরিবর্তন হতে চলেছে উদয়পুরে। 2023-এর বিধানসভার পর স্থানীয় বিধায়ক মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেব রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার এবং রাস্তা সারাই করে দেওয়ার। কাজ শুরু হয়ে যায় ইতিমধ্যে। আগামী দিনে জল কষ্ট বা রাস্তার জন্য যে দুর্দশা সেটা আর থাকবে না স্থানীয়দের, এমনটাই অভিমত উঠে আসছে সংশ্লিষ্টদের তরফ থেকে। তবে এই সংক্রান্ত বিষয়ে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সৌমেন সেন ঠিক কি ছবি তুলে ধরেছেন চলুন দেখাই। আমরা রয়েছি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের শেষ প্রান্ত মাল সাধু এলাকায়, যেখানে 75টি জনজাতি অংশের পরিবার রয়েছে এবং এই 75 পরিবার তারা বরাবরই কিন্তু আমাদের সামনে যে একটা ঝর্ণা রয়েছে, ছোট নদী, সেই ঝর্ণার জল খেয়ে তাদেরকে বাঁচতে হতো। অর্থাৎ এই ঝর্ণার উপর এই ছড়ার জল খেয়ে তাদেরকে জীবন ধারণ করতে হতো এবং নির্ভর করতে হতো। অনেক উপর থেকে নিচে নেমে জল সংগ্রহ করতে হতো। গত বিধানসভা নির্বাচনের পূর্বে স্থানীয় যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন অভিষেক দেব রায়, ওনার কমিটমেন্ট ছিল তিনি নির্বাচনে জয়ী হলে এই 75 পরিবারের জন্য জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা করবেন। এবং এই বিধানসভা জয়ী হওয়ার পর তিনি ওনার প্রতিশ্রুতি রাখার জন্য এই প্রকল্প কিন্তু হাতে নিয়েছেন বিশুদ্ধ পানীয় জলের। স্থানীয় যিনি এলাকাবাসী রয়েছে ওনার বক্তব্য আমরা নেব, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। দাদা, নিউজ ভ্যানগার্ডে আপনাকে স্বাগত। আচ্ছা, একটা বিষয়ে আমরা বলতে চাইছি আপনার কাছে যে এই যে ঝর্ণার জল, ছোট নদী একটা ছড়া, এইটা আমি যখন তারা 25 বছর আগে সিপিএন চলছে, 25 বছরে কোনো জলের ব্যবস্থা, রাস্তা ব্যবস্থা হয় না। আমি সরকার যখন আইছে, আমি এমএলএ বাবুরে যে কোনো বার বসে রাস্তা, জলের জাতীয় উন্নতি, গ্রামে উন্নতি আমি বুঝাইছে চাইছিলাম। এটা কোনো সম্পর্কের আমি গরিবার যে কোনো শান্তিও, এই শান্তিও আমি জলের রাস্তা, গরিবাদ বাসনে, সবাই বাসনে এই বুঝেছে। আমরা বলছি আগে পানীয় জলের জন্য আপনারা এই ছোট এই ছড়ার উপর নির্ভরশীল ছিলেন। এখানেও আমি ছড়া জলের খাইয়ে, তবু খারা দিয়া কলস দিয়া তুলিয়া না খায়, এখন পর্যন্ত খাইয়া থাকে। তো ওখানে এসে যে ওখানে পানীয় জলে এই সরকার ব্যবস্থা আমি খুশি হইছে। আপনি অনুরোধ করেছেন যে এখানে যেন ব্যবস্থা করা হয় নাকি? এটা কি নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল যে আপনারা জয়ী হলে এখানে তিনি জলের ব্যবস্থা করে দেবেন, রাস্তার ব্যবস্থা করবেন? এইটা ব্যবস্থা করা, যে কোনো জলের লাগা ব্যবস্থা হইলে খুব মনে শান্তি, যে কোনো আমি জীবন যাবত সারিয়াও আমি মনে তো শান্তি হইয়া যেতে পারে। কি নাম আপনার? আমার নাম কাউকায়া। আপনি কি এখানে বাড়ি আপনার এই মালসাধু? হ্যাঁ, আমি দাদু মাদু এখনো থাকছে। আচ্ছা, তো আমরা স্থানীয় নাগরিক, ওনার সঙ্গে আমরা কথা বললাম যে এই যে ছড়ার জলের উপর নির্ভরশীল, তারা বলছেন দীর্ঘদিন ধরে এখন জলের ব্যবস্থা হচ্ছে। আজকে দিনে দাঁড়িয়েও তারা কিন্তু এই ঝর্ণার জলের উপর নির্ভরশীল। প্রকল্পের কাজ চলছে এবং কাজ কিভাবে চলছে সেই বিষয়টিও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করব। আমাদের সঙ্গে থাকুন। সংশ্লিষ্ট বক্তব্য যেটা তুলে ধরলো আমাদের প্রতিনিধি সৌমেন সেন, দেখালাম সেই ছবি। অর্থাৎ আগামী দিনে জল কষ্ট যে দূর হবে সেটাই জানাচ্ছেন, আশাবাদী রয়েছেন স্থানীয়রা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।